ব্রেকিং নিউজ মার্ভেল অফিসিয়ালি কনফার্ম করেছে যে ক্রিস ইভেন্সকে আবারও অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে ফিরিয়ে আনা হচ্ছে। আর ক্রিস ইভেন্সের অফিসিয়াল ফেসবুক পেজ সহ রটেন টমাটোস এমনকি উইকিপিডিয়াতেও এ বিষয়ে কনফার্ম নিউজ পাওয়া গেছে। মার্ভেলের অ্যাভেঞ্জার্স ইউনিভার্সের সবচেয়ে বড় দুটি ক্যারেক্টার হচ্ছে আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা, যাদের ইতি ঘটে অ্যাভেঞ্জার্স ইন গেমে। আর তার পরপরেই মার্ভেল স্টুডিওর দুর্দিন শুরু হতে থাকে। যদিও আরডিসিকে অ্যাজ এ ভিলেন হিসেবে ব্যাক এনে আয়রন ম্যানের ঘাটতিটা পূরণ করতে চাচ্ছিল, বাট ক্যাপ্টেন আমেরিকার জায়গা যে ওয়াট রাসেল বা অ্যান্টনি মাইকের দ্বারা পূরণ করা পসিবল হবে না, অবশেষে তারা তা বুঝতে পেরেছে। অ্যান্ড অফিসিয়ালি ক্রিস ইভেন্সকে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর জন্য কনফার্ম করেছে। দ্যাটস গ্রেট। বাট এখন ভাবার বিষয়, ক্রিস ইভেন্স কীভাবে ফিরছে? তিনি কি ওয়ার্ল্ড ক্যাপ্টেন লুকে ফিরবে নাকি হিউম্যান টর্চ লুকে ফিরবে? আর এমসিইউতে ফিরলেও হিরো হিসেবে ফিরবে নাকি ভিলেন হিসেবে? আর সাপোজ তাকে এমসিইউতে ফেরানো হলো, কিন্তু অ্যান্টনি মাইক যে বর্তমান ক্যাপ্টেন আমেরিকা হয়ে আছে, তার কি হবে? সো আজকের এই একটা ভিডিওতে সব কিছু খোলাসা করতে চলেছি। আই হোপ তুমি ভিডিওর সাথেই থাকবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমার কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো মার্ভেলের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পর এখন অপেক্ষা শুধু সিনেমাটি মুক্তির। বাট ক্রিস কীভাবে ফিরবে তার ক্লিয়ারিটি থাকা অত্যন্ত প্রয়োজন। অনেকে বলছে যে ক্রিস ইভেন্স ফিরবে ফ্যান্টাস্টিক ফোর থেকে অ্যাজ হিউম্যান টর্চ হিসেবে, বাট দিস নিউজ 100% ফেক। কেননা তোমরা যদি ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটি দেখে থাকো তো সেখানে অবশ্যই দেখতে পেরেছো যে ক্রিসকে কীভাবে মারা হয়েছে, যা দেখার পর মনে হয় না তাকে কোনোভাবে ব্যাক আনা পসিবল। তো ফ্যান্টাস্টিক ফোর থেকে না আনলে আর কিভাবে আসতে পারে? সো মার্ভেল ইতিমধ্যে কনফার্ম করেছে যে আরডিজে এর ভ্যারিয়েন্ট মানে ডক্টর ডুম যেভাবে আসবে, ক্রিসও ওই একইভাবেই ফিরতে চলেছে। এখন প্রশ্ন হলো কোন লুকে ফিরবে? তো তোমাদের জন্য সুখবর যে হ্যাঁ, তাকে আমরা তার ওয়ার্ল্ড ক্যারেক্টার ক্যাপ্টেন আমেরিকার রোলেই দেখতে পাবো। তো এখন আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে সে হিরো নাকি ভিলেন হিসেবে ফিরবে। এ ব্যাপারে মার্ভেল এখনও কিছু কনফার্ম করেনি, বাট মাত্র ছোট্ট একটা হিম দিয়েছে যে রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস ইভেন্স এক হতে চলেছে। তো আসলে কি হবে তা সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে। তবে মনে হয় না তাকে ভিলেন হিসেবে আনা হয়েছে, কারণ অ্যাজ এ ভিলেন হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রে যথেষ্ট। সো এগেইন আরেকটি কোশ্চেন তোমাদের মনে হয়তো ঘুরপাক খাচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ক্রিস ইভেন্স ফিরলে অ্যান্টনি মাইকের কি হবে? দেখো ইয়ার, মার্ভেল ঘোষণা করেছে অ্যান্টনি মাইক অ্যাজ ক্যাপ্টেন আমেরিকার রিপ্লেসমেন্ট হিসেবে আবারও ফেরানো হচ্ছে ক্রিস ইভেন্সকে। তবে এখানে টুইস্ট আছে। তার মানে হচ্ছে ক্রিস ইভেন্সের সাথে সাথে অ্যান্টনি মাইকও থাকতে পারে। যাই হোক, তা আমরা ট্রেলারের পরে জানতে পারবো। তবে সব কথার এক কথা যে ক্রিস ইভেন্স এমসিইউতে ফিরছে, সাথে রবার্ট ডাউনি জুনিয়র তো আছে, আর কি লাগে? এনিওয়ে, অ্যাভেঞ্জার্স ডুমসডে মুক্তি পাচ্ছে 2026-এর 1 মার্চে। সো মার্ভেলের সকল আপডেটস আর সাথে মার্ভেলের সকল সিনেমা সম্পূর্ণ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, দ্রুত নিয়ে আসতে চলেছি অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমার সম্পূর্ণ তথ্য। দেখতে বা জানতে হলে আমার চ্যানেলের সাথেই থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।